টাঙ্গাইল ৭ মির্জাপুরে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। বাজারে পাড়া মহল্লায় পথসভা করে ভোট চাচ্ছেন প্রার্থীরা। মির্জাপুরের নতুন কহেলা পথসভা থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি মনোয়ার হোসেন রুবেল। আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল ৭ আসন মির্জাপুরে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। আমি এখন যে স্থানটিতে রয়েছি মির্জাপুরের নতুন কহেলা এলাকায়, এই স্থানটিতে কিন্তু একটু আগে পথসভা করেছেন বিএনপি সমর্থিত যে প্রার্থী রয়েছেন আবুল কালাম আজাদের পক্ষে কিন্তু একটি পথসভা অনুষ্ঠিত হয়েছে। আমি একটু কথা বলবো এই আয়োজক কমিটির যিনি আছেন কেন্দ্রীয় যুবদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক আবুল মনসুর খান দীপকের সাথে। আপনারা যে পথসভা করছেন কেমন সাড়া পাচ্ছেন একটু বলবেন? আমাদের এই আসনের জনগণ উজ্জীবিত, তারা মুখিয়ে আছে কখন তারা ধানের শীষে ভোট দিবে এবং বাংলাদেশের সত্যিকারের গণতান্ত্রিক স্বাধীনতা, সার্বভৌমত্ব, বৈষম্যহীন সমাজ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদ নিয়ে তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনিময়। ধন্যবাদ। আমি একটু কথা বলবো এই টাঙ্গাইল ৭ আসনের যিনি বিএনপির কাণ্ডারি আবুল কালাম আজাদ সিদ্দিকীর সাথে। আপনি একটু বলবেন নির্বাচিত হলে আপনি টাঙ্গাইলের জন্য কি করবেন? আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার পরিকল্পনা নতুন বাংলাদেশ তারেক রহমান সাহেব গড়বে, তার অংশ হিসাবে টাঙ্গাইল ৭ মির্জাপুরের মানুষকে আমি নতুন কিছু উপহার দেব। কেউ বঞ্চিত থাকবে না, সবার জন্য উন্নয়ন হবে। জনগণের মুখে আমি উন্নয়ন কর্মকাণ্ড দিয়ে আমি মুখে হাসি ফোটাতে চাই। টাঙ্গাইল ৭ আসনে কিন্তু 14টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে টাঙ্গাইল আসনটি গঠিত এবং এই আসনে কিন্তু 3,75,000 ভোটার রয়েছে। এর মধ্যে 1,88,000 পুরুষ ভোটার এবং 1,86,000 কিন্তু নারী ভোটার রয়েছে। এই ছিল টাঙ্গাইল ৭ আসন থেকে আমার কাছে নির্বাচনের সর্বশেষ।